সংযুক্ত আরব আমিরাতের একটি এয়ারপোর্ট থেকে ১৬০ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ অস্ত্র গোলাবারুদ আটকের ঘটনায় ১৩ জন বিদেশি ও দেশটির ৬টি নিবন্ধিত কোম্পানির সম্পৃক্ততা পেয়েছে গোয়েন্দারা। মামলাটি বর্তমানে আবুধাবি ফেডারেল আপিল কোর্টে চলমান। এসব অস্ত্র অবৈধভাবে সুদান সেনাবাহিনীর কাছে পাচারের সময় আটক করা হয় বলে দাবি করেছে ইউএই কর্তৃপক্ষ। গত বছরের ৩০ এপ্রিল মানবিক চিকিৎসা সহায়তার আড়ালে এসব সামরিক সরঞ্জাম একটি ব্যক্তিগত বিমানে পাচারের চেষ্টাকালে জড়িতদের গ্রেপ্তার করা হয়। দীর্ঘ ১ বছরের প্রচেষ্টায় এই মামলার তদন্ত শেষ হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তদন্ত কর্মকর্তারা জানান, গরিয়েনুভ অস্ত্রের জন্য বিপুল পরিমাণ গুলি এবং অস্ত্র ও সামরিক সরঞ্জাম পাচারের বিষয়টি একটিমাত্র ফোন কলের সূত্র ধরে উদ্ঘাটন করা হয়। উদ্ধার করা কল রেকর্ড থেকে জানা যায়, সুদানের জাতীয় গোয়েন্দা সংস্থার সাবেক পরিচালক সালাহ গোশ টেলিফোনে কাল বিলম্ব না করে দ্রুত বিমানটিকে আবুধাবি এয়ারপোর্ট থেকে সরাতে বলছিলেন। এর বাইরে আরও ৫টি চালানে সুদানে অস্ত্র পাচারের তথ্য পেয়েছে গোয়েন্দারা, কিন্তু প্রথম চালানটি ধরা পড়ায় সেগুলো ব্যর্থ হয়ে যায় বলে দাবি করেছে ইউএই কর্তৃপক্ষ। আমিরাত কর্তৃপক্ষের মতে সালাহ গোশ সুদানের দারফুরে গণহত্যার দায়ে অভিযুক্ত এবং দেশটিতে আল কায়দা নেটওয়ার্কের অন্যতম প্রতিষ্ঠাতা। তার বিরুদ্ধে আমেরিকার নিষেধাজ্ঞাও রয়েছে। এদিকে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হচ্ছে, অস্ত্রের চালানের বিষয়টিকে সে সময় বানোয়াট বলে প্রত্যাখ্যান করেছিল সুদানের সশস্ত্র বাহিনী। বরং দেশটির সেনাবাহিনীর অভিযোগ, সুদানে সংঘাতকে উস্কে দিতে সংযুক্ত আরব আমিরাতই দীর্ঘদিন ধরে বিরোধী পক্ষ প্যারামিলিটারি র্যাপিড সাপোর্ট ফোর্স RSFকে অস্ত্র সরবরাহ করছে। মহসিন কবির, এশিয়া পোস্ট।